Daily Deser Kotha, a prominent newspaper, celebrated its 47th anniversary with a humanitarian initiative on August 14. The celebration featured a blood donation, post-mortem body donation and eye donation camp hosted at the newspaper's office hall. The event is expected to draw a number of notable political figures, including the leader of the opposition, Jitendra Chowdhury, and former Chief Minister Manik Sarkar. রক্তদান তো একটা মহৎ কাজ। এই রক্তদান শিবিরের আয়োজন ডেইলি দেশের কথা পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে এটা প্রায় তারা প্রতি বছরই করে থাকে, এবারে তারা করছেন। এবং এবার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রক্তদানের সাথে সাথে দেহদান এবং চক্ষুদান, ভেরি গুড থিং। এই তিনটা মিলিয়ে তার জন্য আমি উদ্যোক্তা ডেইলি দেশের কথার যারা নেতৃত্ব কর্মী সংগঠক তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের ধন্যবাদও জানাচ্ছি। আরও যারা অপেক্ষা করছেন, আমার ধারণা অধিকাংশ দিতে পারবেন। আমি যা দেখলাম কথা বলে বয়স তাদের কম, অনেকে এর আগেও একাধিকবার দিয়েছেন। আমি তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যারাই রক্ত দিচ্ছেন তাদের কাছে আবেদন থাকবে, তারা ইচ্ছা করলে বছরে 4 বার দিতে পারে, 3 মাস পর পর একবার, 65 বছর পর্যন্ত। তো অন্তত 2 বার তারা দিবে। আর দেহদান মারা গেলে পরে দেহটা পুড়িয়ে ফেলবো অথবা মাটির তলে এটা করে যাবে, ঢাকা দিয়ে রাখবে, কী মানে? এই যে ডাক্তারবাবুরা কাজ করছেন তারা তো এরকম দেহ না পেলে পরে ডাক্তারি শিক্ষায় শিক্ষিতই হতে পারতেন। তাহলে এই দেহটা মৃত্যুর পরেও কাজে লাগে। অনেকে মনে করেন জীবৎকালেই যা ভালো কাজ করা যায়, কিন্তু জীবৎকালে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে প্রয়াত হওয়ার পরও তার দেহদানের মধ্য দিয়ে মানুষের কাজেই সে কিন্তু ভূমিকা নিতে পারে। অসাধারণ জিনিস। চক্ষু খুবই ইম্পর্ট্যান্ট, কেমন? ফলে কারো একটা চক্ষু দেখতে পায় না, কেউ 2টো চক্ষু দেখতে পায় না, অন্তত একটা চক্ষুতে যাতে দেখতে পায়। তার জন্য আমরা যদি চক্ষু দানের প্রতিশ্রুতি দিই তাও অবশ্যই প্রয়াত হওয়ার। Reported by Amit from Agatla, Chinikhora.